আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের হায়ার ম্যাথের চতুর্থ অধ্যায় জ্যামিতিক অঙ্কন এর এমসিকিউ নিয়ে। এখানে টোটাল 25টা এমসিকিউ রয়েছে। এই 25টা এমসিকিউ তোমাদের বিভিন্ন বোর্ড প্রশ্ন এসেছে। সেখান থেকে আমরা অ্যানালাইসিস করে এগুলো টাইপ ভিত্তিক ভাগ করে নিয়েছি। আশা করি এখানে যে 25টা এমসিকিউ রয়েছে, এই 25টা এমসিকিউ যদি তোমরা নিজেরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি এই অধ্যায়ের এমসিকিউ গুলোতে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাল্লাহ। চলো আমরা শুরু করি। শুরুতে 1 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। এখানে 1 নাম্বার এমসিকিউর মধ্যে বলা হয়েছে কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যায়। মনে রাখবা, ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে তুমি যে কোনো দুইটা বাহু যোগ করবা। ওই দুইটা বাহুর যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, তাহলে তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবা। কি বললাম স্যার? তুমি ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যোগ করবা, ওই দুই বাহুর যোগফল যদি তোমার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, তাহলে তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবা। অন্যথায় তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবা না। ধরো এখানে আমরা 2, 3 আর 4 কে যোগ করলাম। 3 আর 4 যোগ করলে আমরা পাচ্ছি 7, যা তোমার এই তৃতীয় বাহুর সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে তুমি ত্রিভুজটা অঙ্কন করতে পারবা না। এরপর দেখো, এই ক্ষেত্রে আমরা যদি এই দুইটা বাহু যোগ করি, 3 আর 4 কে যোগ করি, তাহলে 3 আর 4 মিলে হয় তোমার কত? 3 আর 4 মিলে হয় 7, যা তোমার তৃতীয় বাহু কত? 6 অপেক্ষা বৃহত্তর। তাহলে এই ক্ষেত্রে তুমি ত্রিভুজটা অঙ্কন করতে পারবা। মনে রাখবা, তুমি ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলে ওই দুই বাহুর যোগফল যদি তোমার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, তাহলে তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবা। অন্য ক্ষেত্রে তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবা না। তো এটা তুমি শর্টকাটের মধ্যে মনে রাখবা। তুমি এখানে যে দুইটা ক্ষুদ্রতম বাহু থাকবে, সেই দুইটা ক্ষুদ্রতম বাহু যোগ করবা। দেন বৃহত্তম বাহু থেকে যদি বড় হয়, তাহলে তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবা। অন্য ক্ষেত্রে তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবা না। যেমন এখানে গ নাম্বার দেখো, এখানে ক্ষুদ্রতম দুইটা বাহু হচ্ছে 3 আর 4। এই দুইটা আমরা যোগ করলাম, যোগ করে পাচ্ছি 7, যা আমার তৃতীয় বাহু অপেক্ষা থেকে কি নয়? বড় নয়। তৃতীয় বাহু কত? তৃতীয় বাহু হচ্ছে 8। তাহলে 8 থেকে ছোট হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। তাহলে ত্রিভুজ অঙ্কন করতে গেলে তোমাকে মাথায় রাখতে হবে, ক্ষুদ্রতম দুইটা বাহু যোগ করবা। ওই দুই বাহুর যোগফল যদি তোমার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, এই ক্ষেত্রে তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবা। অন্যথায় তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবা না। এরপর 2 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। 2 নাম্বার এমসিকিউর মধ্যে বলা হয়েছে সমবাহু ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ কত? একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। ঠিক আছে? এই সমবাহু ত্রিভুজের একটা বহিস্থ কোণের মান আমাকে কি করতে হবে? বের করতে হবে। তো দেখো, শুরুতে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিব। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম দিতে পারি আমরা এ বি সি ত্রিভুজ। তো তারা কি বলছে? এই সমকোণী ত্রিভুজের তুমি একটা বহিস্থ কোণ উৎপন্ন করবা, সে বহিস্থ কোণের মানটা নির্ণয় করবা। ধরো আমি বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। তো ডি পর্যন্ত বর্ধিত করার ফলে এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে? এই কোণটার নাম হচ্ছে তোমার এ সি ডি কোণ। এই এ সি ডি কোণটাই হচ্ছে তোমার বহিস্থ কোণ। তো বহিস্থ কোণ যদি তুমি নির্ণয় করতে চাও, তাহলে মনে রাখবা বিপরীত যে দুটো অন্তস্থ কোণ থাকবে, সেই দুটো অন্তস্থ কোণের যোগফলটাই হবে তোমার বহিস্থ কোণের সমান। ঠিক আছে? তো দেখো, যেহেতু এখানে বলে দিছে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণের মান হয় 60 ডিগ্রি। ধরো এখানে যে এক কোণটা রয়েছে, এই এক কোণের মানটা হবে 60 ডিগ্রি। একইভাবে তোমার বি কোণের মানটা হবে 60 ডিগ্রি, আবার সি কোণের মানটাও হবে তোমার কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এখানে প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। তো আমাকে কোন কোণের কথা বলা হয়েছে? আমাকে বলা হয়েছে এখানে এসিডি কোণের মানটা বের করতে। তাহলে আমরা যদি এই এসিডি কোণের মানটা বের করতে চাই, এই কোণের দুইটা বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে তোমার এ কোণ এবং বি কোণ। পাশে যে কোণটা থাকবে সেটা তোমার বিপরীত অন্তস্থ কোণ না। তাহলে অপর দিকে যে দুইটা কোণ থাকবে, সে দুটাই হচ্ছে তোমার বিপরীত অন্তস্থ কোণ। এই বিপরীত অন্তস্থ কোণ দুইটা হচ্ছে এ কোণ, আরেকটা হচ্ছে তোমার বি কোণ। এই দুইটা কোণ তুমি কি করবা? যোগ করবা। যোগ করলে তুমি কত পাচ্ছ? 60 এর সাথে 60 যোগ করলে পাচ্ছ 120। তাহলে এসিডি কোণের মানটা হবে 120। অন্যভাবে যদি আমরা বলতে চাই, এখানে দেখো সি একটা বিন্দু, তাহলে একটা বিন্দুতে উৎপন্ন কোণের মান হয় কত ডিগ্রি? 180 ডিগ্রি। যেহেতু এখানে সি কোণটা তোমার কত ডিগ্রি? 60 ডিগ্রি। সি কোণটা কত? 60 ডিগ্রি। তাহলে টোটাল কোণ থেকে তুমি 60 ডিগ্রিটা বাদ দিয়ে দাও, তাহলে তুমি কত পাচ্ছ? 120 ডিগ্রি পাচ্ছ। ঠিক আছে? তাহলে এসিডি কোণের মানটা হবে তোমার 120 ডিগ্রি।
এরপর 3 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো, এখানে বলছে সমবাহু ত্রিভুজের একটি বহিস্থ কোণের মান কত। সমবাহু ত্রিভুজের একটা বহিস্থ কোণের মান হয় 120 ডিগ্রি। এরপর 4 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো, এখানে বলছে সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণগুলোর যোগফল কত। সমকোণী সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণগুলোর যোগফল কত। তো আমরা যদি সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণগুলোর যোগফল বের করতে চাই, সেজন্য শুরুতে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিব। দেখো এটা একটা সমকোণী সমবাহু ত্রিভুজ, এটার নাম দিতে পারি আমরা এ বি সি, একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তো এবার আমরা এদিকে যদি বর্ধিত করি, বিসি কে আমরা যদি ডি পর্যন্ত বর্ধিত করি, তাহলে আমরা এখানে একটা বহিস্থ কোণ পাচ্ছি, ঠিক আছে। এখানে একটা বহিস্থ কোণ পাচ্ছি। আবার যদি আমরা এসি কে আমরা যদি এফ পর্যন্ত বর্ধিত করি, এই পাশেও একটা আমরা কি বহিস্থ কোণ পাচ্ছি, ঠিক আছে। এই পাশেও কিন্তু আমরা একটা বহিস্থ কোণ পাচ্ছি। একইভাবে আমরা যদি বি কে ই পর্যন্ত বর্ধিত করি, ফলে এই পাশেও আমরা একটা বহিস্থ কোণ পাচ্ছি, ঠিক আছে। এই বহিস্থ কোণগুলোর মানগুলো আমাকে বের করতে হবে। তো দেখো তো, এটা যেহেতু একটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, তো এখানে প্রত্যেকটা কোণের মান হয় কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণের মান যদি হয় 60 ডিগ্রি, তো আমরা যদি বহিস্থ কোণগুলোর যোগফল বের করতে চাই, এখানে এসিডি যে বহিস্থ কোণটা রয়েছে এটার মান হবে কত ডিগ্রি, 120 ডিগ্রি। কেন? এখানে একটা বিন্দুতে উৎপন্ন কোণের মান, এখানে যে বিন্দুটা রয়েছে একটা বিন্দুতে উৎপন্ন কোণের মান হয় 180 ডিগ্রি। যেহেতু এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 120 ডিগ্রি। একইভাবে এই বহিস্থ কোণটাও হবে 120 ডিগ্রি, এই বহিস্থ কোণটাও হবে 120 ডিগ্রি। তাহলে আমরা যদি তিনটা 120 যোগ করি, তাহলে আমরা পাচ্ছি 300 কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণগুলোর যোগফল হচ্ছে কত ডিগ্রি, 360 ডিগ্রি, ঠিক আছে। বহিস্থ কোণগুলোর যোগফল কত, 360 ডিগ্রি। এরপরে 5 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। 5 নাম্বার এমসিকিউর মধ্যে বলা হয়েছে 80 ডিগ্রি এর সম্পূরক কোণের অর্ধেক মান কত। তো সম্পূরক কোণ কাকে বলে? যদি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে একটি কোণকে অপরটির সম্পূরক কোণ বলে। যদি দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি, তাহলে ওই দুইটা কোণের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। তো দেখো এখানে একটা কোণ বলে দিচ্ছে তোমাকে কত ডিগ্রি, 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রির সাথে তুমি আর কত যোগ করলে 180 ডিগ্রি পাচ্ছ, 100 ডিগ্রি। আমি যদি 80 ডিগ্রির সাথে আর 100 ডিগ্রি যোগ করি, তাহলে পাচ্ছি 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই 100 ডিগ্রিটাই হচ্ছে 80 ডিগ্রির সম্পূরক কোণ। এখন তারা বলছে সম্পূরক কোণের অর্ধেক বের করতে। তাহলে 100 ডিগ্রিটাকে তুমি 2 দ্বারা ভাগ করো, তাহলে তুমি পাচ্ছ কত ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি এর সম্পূরক কোণের অর্ধেক, অর্ধেক কোণের মান হচ্ছে তোমার কত ডিগ্রি, 50 ডিগ্রি। অর্ধেক কোণের মান হচ্ছে কত ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে 5 নাম্বার প্রশ্নের উত্তর হবে তোমার গ নাম্বার, ঠিক আছে। এরপর 6 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো, এখানে বলছে x কোণ সমান 120 ডিগ্রি হলে x কোণের সম্পূরক কোণের দ্বিগুণ মান কত। তো দেখো x কোণের মানটা বল দিছে 120 ডিগ্রি। তাহলে x কোণের আগে সম্পূরক কোণটা তুমি বের করো। তাহলে সম্পূরক কোণ হইতে গেলে দুইটা কোণ মিলে হইতে হবে তোমার 180 ডিগ্রি। যেহেতু এখানে x কোণটা বলে দিছে 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রির সাথে আমি যদি আর 60 ডিগ্রি যোগ করি, তাহলে পাচ্ছি 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 60 ডিগ্রি 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে তোমার 60 ডিগ্রি। তারা বলছে সম্পূরক কোণটার দ্বিগুণ। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করো, তাহলে 2 দ্বারা গুণ করলে তুমি পাচ্ছ কত, 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি, 120 ডিগ্রি এর সম্পূরক কোণ পাচ্ছি আমরা 60 ডিগ্রি, এই সম্পূরক কোণের দ্বিগুণ পাচ্ছি 120 ডিগ্রি। তাহলে 6 নাম্বার প্রশ্নের উত্তর হবে তোমার খ নাম্বার, ঠিক আছে। এরপর 7 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। 7 নাম্বার এমসিকিউর মধ্যে বলা হয়েছে x কোণ সমান 40 ডিগ্রি হলে x কোণের সম্পূরক কোণের অর্ধেক মান কত। তো দেখো এখানে x কোণের মানটা তোমাকে বলে দিয়েছে, x কোণের মানটা কত ডিগ্রি, x কোণের মানটা হচ্ছে তোমার 40 ডিগ্রি। এখন 40 ডিগ্রির সাথে তুমি আর কত ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি পাচ্ছ, অবভিয়াসলি তুমি বলবা 140 ডিগ্রি, ঠিক আছে। তো আমি যদি 40 ডিগ্রির সাথে আরো কত যোগ করি, 40 ডিগ্রি যোগ করি, তাহলে পাচ্ছি কত, 180 ডিগ্রি। তাহলে 140 ডিগ্রির সাথে আমি 40 ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি পাচ্ছি। তাহলে 40 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে কত ডিগ্রি, 140 ডিগ্রি, ঠিক আছে। তো ওই সম্পূরক কোণটার অর্ধেক মান বের করতে বলছে। তাহলে 140 ডিগ্রি এর অর্ধেক মান হচ্ছে তোমার 70 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 7 নাম্বার প্রশ্নের উত্তর হবে আমাদের খ নাম্বারটা। এরপর 8 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো, এখানে বলছে y কোণ সমান 50 ডিগ্রি হলে
ওয়াই কোণের সম্পূরক কোণের অর্ধেক মান কত? তাহলে ওয়াই কোণটা হচ্ছে তোমার 100 কত, ওয়াই কোণটা হচ্ছে তোমার 50 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রির সাথে আর কত ডিগ্রি যোগ করলে তোমার 180 ডিগ্রি হচ্ছে 130 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 130 ডিগ্রি। তো তারা বলছে 130 ডিগ্রি যেটা তুমি সম্পূরক কোণ পাবা তার অর্ধেক মান বের করতে। তো তুমি যদি 130 কে কত দিয়ে ভাগ করো? 2 দ্বারা ভাগ করো। 130 কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে তুমি পাচ্ছ কয় ডিগ্রি? 65 ডিগ্রি। তুমি পাচ্ছ 65 ডিগ্রি, এটা মনে রাখবা, ঠিক আছে? তো এরপর 9 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। 9 নাম্বার এমসিকিউর মধ্যে বলা হয়েছে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক মান কত? তাহলে 60 ডিগ্রির সাথে আমি কত ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি পাচ্ছি? অবভিয়াসলি 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রির অর্ধেক কত? 120 ডিগ্রির অর্ধেক হচ্ছে তোমার কত ডিগ্রি? 120 ডিগ্রির অর্ধেক হচ্ছে তোমার 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 120 ডিগ্রি। ওই 120 ডিগ্রি এর অর্ধেক কোণ হচ্ছে তোমার কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে 9 নাম্বার প্রশ্নের উত্তর হবে খ নাম্বারটা, ঠিক আছে? এরপর 10 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। 10 নাম্বার এমসিকিউর মধ্যে বলা হয়েছে ওয়াই কোণ সমান 70 ডিগ্রি হলে ওয়াই কোণের সম্পূরক কোণের অর্ধেক মান কত? এটা তোমরা নিজেরা করতে পারবা, ঠিক আছে? এরপর 11 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণের সম্পূরক কোণের মান কত? তাহলে এখানে বলছে সমকোণী ত্রিভুজের কথা, ঠিক আছে? তো দেখো এই এমসিকিউটা আমরা কিভাবে সমাধান করতে পারি। শুরুতে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিব। দেখো এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এই সমকোণী ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি, একটা সমকোণী ত্রিভুজ যেখানে একটা কোণ হচ্ছে তোমার 90 ডিগ্রি, অপর একটি কোণ মনে করো এখানে বলে দিচ্ছে তারা কত ডিগ্রি? 60 ডিগ্রি, ঠিক আছে? তো এই কোণটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে তোমার কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে অপর কোণটা কত? অপর কোণটা হবে তোমার 30 ডিগ্রি। অপর কোণটা কত হচ্ছে? 30 ডিগ্রি। কারণ আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এখানে বি কোণটা তোমার 90 ডিগ্রি, এ কোণটা 60 ডিগ্রি, তাহলে সি কোণটা হবে 30 ডিগ্রি, টোটাল মিলে হবে 180 ডিগ্রি। তো তারা বলছে এখানে সমকোণী ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণ, তাহলে অপর কোণ বলতে এখানে 30 ডিগ্রি কোণটাকে বোঝানো হয়েছে। তো 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তাহলে 30 ডিগ্রির সাথে তুমি কত ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে? অবভিয়াসলি 150 ডিগ্রি। কত ডিগ্রি? 150 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির সাথে আমরা যদি 150 ডিগ্রি যোগ করি তাহলে সেই যোগফলটা দাঁড়ায় 180 ডিগ্রি। সেই যোগফলটা দাঁড়ায় কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণের সম্পূরক কোণের মান হচ্ছে 150 ডিগ্রি। এরপর 12 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। 12 নাম্বার এমসিকিউর মধ্যে বলা হয়েছে এম কোণ সমান 50 ডিগ্রি হলে এম এর অর্থাৎ এম কোণের পূরক কোণের দ্বিগুণ কত? তাহলে পূরক কোণ কাকে বলে? যদি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয় তাহলে ওই একটি কোণকে অপরটির পূরক কোণ বলে। তাহলে এখানে একটা কোণ বলে দিছে তারা 50 ডিগ্রি, ঠিক আছে? তো 90 ডিগ্রি হওয়ার জন্য তোমাকে আর কত ডিগ্রি যোগ করতে হবে? 40 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে তোমার 40 ডিগ্রি, ঠিক আছে? তো ওই পূরক কোণের দ্বিগুণ বের করতে বলছে। তাহলে 40 কে তুমি কত দিয়ে গুণ করবা? 40 কে তুমি 2 দিয়ে গুণ করবা। তাহলে 2 দিয়ে গুণ করলে তুমি পাচ্ছ 80 ডিগ্রি। তাহলে এম কোণ যদি হয় 50 ডিগ্রি, এম কোণের পূরক কোণ হচ্ছে তোমার 40 ডিগ্রি, ওই 40 ডিগ্রির দ্বিগুণ হচ্ছে তোমার 80 ডিগ্রি। তাহলে 12 নাম্বার প্রশ্নের উত্তর হবে তোমার খ নাম্বার, ঠিক আছে? এরপর 13 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। এখানে একটা সমকোণী ত্রিভুজ দেয়া আছে এ বি সি। এই সমকোণী ত্রিভুজটার মধ্যে তারা বলে দিছে এ বি সমান বিসি। তাহলে দেখো এই এ বি সমান হচ্ছে বিসি। তো যদি এ বি সমান বিসি হয় তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলতে পারি সমদ্বি সমবাহু ত্রিভুজ। সমদ্বি সমবাহু ত্রিভুজ। এখানে বি কোণের মানটা হচ্ছে তোমার কত ডিগ্রি? বি কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তো আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। তাহলে এ বি এর বিপরীত কোণ হচ্ছে তোমার কত? সি কোণ। আবার বিসি এর বিপরীত কোণ হচ্ছে তোমার এ কোণ। তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। তাহলে তিনটা কোণের যোগফল হয় কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মধ্যে একটা কোণ হচ্ছে তোমার কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে বাকি কোণটা কত? বাকি দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি। যেহেতু এই দুইটা কোণ সমান তাহলে এই কোণটা হবে তোমার 45 ডিগ্রি, আবার এই কোণটা হবে তোমার কত ডিগ্রি? 45 ডিগ্রি। তো তোমাকে বের করতে বলছে 1/3 এসিডি কোণ, অর্থাৎ এসিডি কোণের 3/1 অংশ বের করতে বলছে। তাহলে দেখো তো এই এসিডি কোণের মানটা কত? তাহলে তুমি আমরা কি জানি একটা বিন্দুতে উৎপন্ন কোণের মান হয় 180 ডিগ্রি। তাহলে আমরা যদি 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি কত কি দিয়ে দিই? ভাগ দিয়ে দিই। দেখো আমরা যদি 180 ডিগ্রি থেকে
180 মাইনাস হবে তোমার কত 45, তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি কত ডিগ্রি, বিয়োগ করলে পাচ্ছি আমরা 135 ডিগ্রি। তাহলে এখানে আমরা পাচ্ছি 135 ডিগ্রি। তো তারা কি বলছে 135 ডিগ্রির কয় ভাগের এক অংশ বের করতে বলছে, অর্থাৎ 3 ভাগের এক অংশ বের করতে বলছে। তাহলে 135কে তুমি 3 দ্বারা ভাগ করো, ঠিক আছে। তাহলে 135কে তুমি ভাগ করবা কত দিয়ে, 135কে তুমি ভাগ করবা 3 দিয়ে। তাহলে 3 দিয়ে ভাগ করলে তুমি পাচ্ছ কত, তুমি পাচ্ছ 45 ডিগ্রি। কত পাচ্ছ, 45 ডিগ্রি। তাহলে তুমি এখানে 3 দ্বারা ভাগ করলে পাচ্ছ 45 ডিগ্রি। তাহলে এই যে বহিস্থ কোণ রয়েছে, এই বহিস্থ কোণের 3 ভাগ হচ্ছে তোমার কত, 45 ডিগ্রি। এরপর 14 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। 14 নাম্বার এমসিকিউর মধ্যে বলা হয়েছে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিঃ স্পর্শ করলে কেন্দ্রদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। এখানে ত্রিভুজের পরিসীমাটা নির্ণয় করতে হবে। এখানে 3টা বৃত্তর কথা বলা আছে, একটা হচ্ছে তোমার 3 সেমি, আরেকটা হচ্ছে 4 সেমি, আরেকটা হচ্ছে 5 সেমি, ঠিক আছে। এই ব্যাসার্ধ বিশিষ্ট 3টা বৃত্ত পরস্পরকে বহিঃ স্পর্শ করছে। তো দেখো, তো এখানে যেহেতু 3টা বৃত্তের কথা বলা হয়েছে, শুরুতে আমরা 3টা বৃত্ত অঙ্কন করে নিব। দেখো, তো শুরুতে আমরা 3টা বৃত্ত অঙ্কন করি। ধরো এই একটা বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে তোমার কয় সেমি বৃত্তের কথা বলা হয়েছে, এখানে 3 সেমি বৃত্তের কথা, ঠিক আছে। তাহলে এই বৃত্তটা হচ্ছে তোমার 3 সেমি, আরেকটা বৃত্ত আছে সেই বৃত্তটা হবে তোমার 4 সেমি, ঠিক আছে। তাহলে এখানে আমরা আরেকটা বৃত্ত অঙ্কন করব, সেই বৃত্তটা হবে আমাদের 4 সেমি, ঠিক আছে। তাহলে আরেকটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তটা হচ্ছে আমার কয় সেমি, এই বৃত্তটা হচ্ছে 4 সেমি, ঠিক আছে। এখানে আরেকটা বৃত্তের কথা বলা হয়েছে, সেই বৃত্তটা হচ্ছে তোমার কয় সেমি, 5 সেমি। তাহলে আমরা আরেকটা বৃত্ত অঙ্কন করব, এই বৃত্তটা হবে তোমার 5 সেমি, ঠিক আছে। এই 3টা বৃত্ত পরস্পরকে কি স্পর্শ করবে বলছে তারা, বহিঃ স্পর্শ, অর্থাৎ বাইরের দিকে স্পর্শ করবে। তো লক্ষ্য করো এখানে আমরা যে 3টা বৃত্ত অঙ্কন করলাম, এই 3টা বৃত্ত দেখো বাইরে কি করছে, স্পর্শ করছে। তাহলে ধরো এই বৃত্তটা, এই বৃত্তটা হচ্ছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে তোমার 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে তোমার 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। তো দেখো, আমরা যদি এতটুকু যোগ করি, কেন্দ্র থেকে পরিধির এক বিন্দুর যোগফলকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধের মানটা হচ্ছে তোমার 3 সেমি। আবার এই কেন্দ্র থেকে আমরা যদি এদিকে কি যোগ করি, পরিধি বরাবর যোগ করি, তাহলে আমরা ব্যাসার্ধ পাচ্ছি, এই ব্যাসার্ধের মান হবে 4 সেমি, ঠিক আছে। এবার দেখো আরেকটা হচ্ছে 5 সেমি, আমরা যদি কেন্দ্র থেকে এতটুকু যোগ করি, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির যে কোনো একটা বিন্দু যোগ করলে আমরা ব্যাসার্ধটা পাচ্ছি, এই ব্যাসার্ধের মান হবে তোমার 5 সেমি। একইভাবে আমরা যদি কেন্দ্র থেকে এই পরিধি বরাবর যোগ করি, এই ব্যাসার্ধের মানটাও হবে তোমার কত সেমি, এই ব্যাসার্ধের মানটাও হবে তোমার 5 সেমি। কারণ একটা বৃত্তের মধ্যে অঙ্কিত সকল ব্যাসার্ধ কি হয়, সমান হয়। একটা বৃত্তের মধ্যে যতগুলা ব্যাসার্ধ থাকবে সবগুলা ব্যাসার্ধ তোমার কি হবে, সমান হবে। আমি যদি এখান থেকে এতটুকু যোগ করি, তাহলে এটার মানও হবে কত সেমি, 3 সেমি, ঠিক আছে। আমি যদি এই কেন্দ্র থেকে এতটুকু যোগ করি, তাহলে এটার মানও হবে আমার কয় সেমি, 4 সেমি। কারণ এগুলো সবগুলা দ্বারা তোমার কি বোঝাচ্ছে, ব্যাসার্ধটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এই ব্যাসার্ধের মান হচ্ছে তোমার কয় সেমি, 4 সেমি। আবার এই ব্যাসার্ধের মান হচ্ছে তোমার কয় সেমি, 4 সেমি, ঠিক আছে, 3 সেমি। তো দেখো এই ত্রিভুজটার কি বের করতে হবে, পরিসীমা। তাহলে ত্রিভুজের পরিসীমা, এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, ধরো এখানে আমি দিলাম এ, এখানে দিলাম বি, এখানে দিলাম সি, ঠিক আছে। এইখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজের আমাকে কি করতে হবে, আমাকে পরিসীমাটা নির্ণয় করতে হবে। তাহলে ত্রিভুজের পরিসীমা মানে 3 বাহুর যোগফল। তাহলে এখানে 3টা বাহু হচ্ছে এ বি যোগ এসি যোগ কত, বিসি, ঠিক আছে। তাহলে এই 3টা বাহু যদি আমরা যোগ করি, তাহলে ত্রিভুজের পরিসীমাটা পেয়ে যাব। তাহলে দেখো তো, এ থেকে সি এতটুকুর মানটা কত, দেখো 3 আর 5 যোগ করো, যোগ করলে তুমি পাচ্ছ 8। আবার তুমি সি থেকে এতটুকু যদি যোগ করো, তাহলে এটার মান পাচ্ছ কত, 9। এবার তুমি এ থেকে বি অবধি যোগ করো, তাহলে এটার মান কত পাচ্ছ, 3 এর সাথে তুমি 4 যোগ করলে পাচ্ছ 7। তাহলে এগুলো যোগ করো, তাহলে এখানে তুমি এ বির মানটা পেয়েছো 7। এরপর তুমি বিসি অর্থাৎ এসির মানটা পেয়েছো 8, আবার বিসির মানটা পেয়েছো কত, 9, ঠিক আছে। তো এগুলো যদি আমরা যোগ করি, 9 8 আর সাথে মিলে হয় কত, 15। 15 সাথে আমি যদি 9 যোগ করি, তাহলে পাচ্ছি 24।
তাহলে এই যে এবিসি ত্রিভুজটা হয়েছে, এই ত্রিভুজটার পরিসীমাটা হচ্ছে 24। এই ত্রিভুজটার পরিসীমা হবে 24, ঠিক আছে? তোমরা যারা এই ক্লাসটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে করতেছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা। আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।